তুমি নামাজ পড়িও না, আল্লাহ তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি নামাজ পড়িও না রে, নামাজ পড়িও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রোজা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে, কিন্তু নাপাকের হালাতে যদি তোমার নামাজ ছুটে যায় তোমাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। যখন তুমি ভালো হয়ে যাইবে, যখন তুমি পাক হয়ে যাইবে, তুমি ফরজ গোসল করার পর আবার তুমি নামাজ কিন্তু যখন থেকে যে ওয়াক্ত থেকে পাবে নামাজ পড়বে। এটা মহিলাদের জন্য। এবার ভাইয়েরাকে বলছি কেউ মনে দুঃখ নেবেন না। আপনার কোন হাইজ মাসে হয়েছে যে আপনি পাঁচে মাসে দুটা রোজা করবেন, পাঁচটা ছাড়বেন, পাঁচটা করবেন, 10টা ছেড়ে দেবেন? হ্যাঁ, কেন আপনি রোজাটাকে ছাড়বেন ভাই? কেন অবহেলা করবেন আপনি? রোজা ছাড়তে হবে না ভাই, এটা আল্লাহ যে ফরজ করেছেন। যেমন নামাজ পড়া ফরজ, জেনে বুঝে নামাজ ছেড়ে দিই শরীর স্বাস্থ্য ভালো, নামাজকে আমরা ছেড়ে দিই গুনাহগার পাপ হয়ে যাবে। এই মতো রোজাকে যদি আপনি অবহেলা করে ছেড়ে দেন যেটা আল্লাহ ফরজ করেছে, আর আপনার পরে যদি রোজা ফরজ হয়ে থাকে তাহলে আপনার যে রোজাটা ছাড়াও গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার বলবেন হাজী মাওলানা রোজা কাকে বলে? এটা জানা দরকার আমাদের। রোজা কি জিনিস, রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস? একটু কথা বলবেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবি। কয়টা হলো? তিনটে। আপনারা বলেন, আমি প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দেবেন আপনারা। এখন আমরা কি রোজা হালাতে আছি? এখন যদি আমাদের চা খাওয়ার মন হয় তো খেতে পাবো না? পাবো না? পানি পান করার মন হয় তো পাবো না? পাবো না? পাবো। এখন যদি আমাদের দুধ খাওয়ার মন হয়, ঠান্ডা খাওয়ার মন হয়, পাবো না? পাবো না? আর যেমনই আজান হয়ে গেল ফজরের, তারপরে পাবো? পাবো না। এই দেখেন, অন্য দিনে মানে রোজার এলাওয়া রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা হালাল করেছেন, বা অন্য দিনে রোজার মাসের পরে যে জিনিসটা হালাল করেছেন, রোজার অবস্থাতে আল্লাহ এটাকে কি করলেন? হারাম করে দিলেন। এখন যদি আমাকে ক্ষুধা লাগে, ভোক লাগে, ভাত খেতে পাবো আমি? পাবো না? কিন্তু রোজার হালাতে পাবো না। তাহলে খানা আর পিনা হয়ে গেল। আর একটা হলো কি? বিবি। এখন আমার ইচ্ছা, আমার হালাল স্ত্রী, আমার হালাল বউ কিনে যদি আমি যাই, ঘরের ভিতরে থাকি, তার সাথে মিলামেশা করি, আমার কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে গুনাহ হয়ে যাবে। দেখেন, শুধু সময়টা পরিবর্তন হয়ে গেল, বদলে গেল, যার কারণে হালাল জিনিসটা কি হলো? হারাম হয়ে গেল। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ তাআলা তিনটা জিনিসটাকে কেন মানা করে দিলেন রোজার হালাতে? খুব বড় সবক আছে ভাই এখানে। খানা পিনা বিবি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিলেন রোজার হালাতে। মানুষ যদি একটুখানি জ্ঞান খাটিয়ে দেয়, বুদ্ধি খাটিয়ে দেয়, তাহলে মানুষের আমাদের জন্য খুব বড় সবক আছে। কি সবক? আপনারা বলেন তো, যতই গরমের দিন হোক, বড় দিন হোক, আমি আপনি সুবহ সাদেকে সারি খেয়েছি, দুধ পান করেছি, পানি পান করেছি, কাম কাজ করতে চলে গেছি মাঠে, মাকড় জমিনে পানি দিতে গেছি, কোদল চালাতে গেছি গরমা ধানের ভুঁয়ে, এমন পিপাসা লেগেছে কলজা ফেটে গেল। আল্লাহরে মনে হয় বোরিং চলছে, যদি এক গ্লাস পানি পান করি কত মনটা ঠান্ডা হবে বলেন? পানি পান করবেন কি? জোরে বলেন, করবেন কি? ওরে সুবহানাল্লাহ, 10 মিনিট আগে আফতারের সামান নিয়ে আপনি বসে গেছেন, শরবত রাখা আছে আপনার সামনে, পানি রাখা আছে, বারবার ঘড়ি থেকে দেখছেন। আপনি বলেন তো, আপনাকে এমন পিপাসা লেগেছে, 5 মিনিট আগে যদি আপনি পানি পান করেন, বলেন করবেন কি? করবেন না। এই মুসলমান, এই জন্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের ভিতরে যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পানিকে পিনাকে হারাম করে দিয়েছেন। যতই আপনাকে পিপাসা লাগুক, যতই আমাকে আপনাকে ভোগ লাগুক, বারবার ঘড়ি থেকে দেখবেন, যতক্ষণ পর্যন্ত টাইম না হবে ততক্ষণ ইফতার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চায়, আমার বান্দা বান্দিরা, 15 ঘন্টা 16 ঘন্টা সময়তে বান্দা বান্দিরে, যদি তোমাকে পিপাসা লাগুক, যদি তুমি পানি থেকে দূরে থাকতে পারো, যদি তুমি শরবত থেকে দূরে থাকতে পারো রে বান্দা, তাহলে যখন রোজার মাস চলে যাবে, তুমি মদ থেকে, শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না?
আমাদের মদ পান করার মনে হলো পট করে চলে গেলাম। আল্লাহ বলছেন বান্দা 12 ঘন্টা 14 ঘন্টা যদি সময়টা যদি তুমি পানি হালাল জিনিস থেকে বাঁচতে পারো, তো অন্য দিনে কেন তুমি হারাম জিনিস থেকে বাঁচতে পারবে না? মদ থেকে কেন বাঁচতে পারবে না? শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পানিটাকে হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খানাকে হারাম করে দিয়েছেন। বলেন যত ক্ষুধা লাগে আমরা কিন্তু খানা খাবো না। আরো একটা কথা জেনেলেন বন্ধুরে, আরো একটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন ঝমঝম 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 করে পানি হয়, তখন যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে আপনার দোয়া কবুল করবেন। এটা হলো দোয়া কবুল হওয়ার সময়। এই যে আজকে লাইলাতুল কাদর, শাবে কাদর চলছে, আল্লাহর দরবারে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। যখন রাতটা প্রত্যেকদিন 2 ভাগ করে 2 ভাগ রাত কেটে যায়, শেষের ভাগ যখন রাতটা বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার উপরে যে আকাশ আছে আকাশের আসেন, আর আসার পর বলেন বান্দারে চাহো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। কে আমার কাছে সন্তান চাইবে, কে আমার কাছে মাল চাইবে, কে আমার কাছে বেমারি থেকে ভালো হওয়ার দোয়া করবে, এই আমার বান্দা বান্দিরা চাহো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব, তোমরা চাহো। এই মতো নবী বলেছেন। এই আমার বান্দা বান্দিরা যখন তুমি ইফতারি করতে বসবে 5 মিনিট 10 মিনিট আগে তুমি থালা নিয়ে বসে যাও। কেন বসে যাও? কেন বসে যাও? যখন আপনি ইফতারির সামানটা নিয়ে সামনে বসে থাকবেন, ওই ঘুগনি গলাকে লাড়াচাড়া করবেন, আপনি সস গলাকে লাড়াচাড়া করবেন, খাজুর গলাকে লাড়াচাড়া করবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন। এই যে আজকে 53 ছিল রে, এই যে দেখো 45 হলো, এই 47 হলো, এই 50 হলো, এই দেখো 51 হলো, এই 52 হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে দেখ রে আমার পাগল বান্দা বান্দি রেখে দেখ রে, দেখ এত বড় সারা দিনে না খায় আছে, আর বারবার ঘড়ির দিকে দেখছে 1 মিনিট আগে ইফতার করে না, 1 মিনিট আগে খাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারে আমার ওই বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক, দেখ তারা আমার কাছে কি চাইছে, দেখ আমার কাছে কি দোয়া করছে। আল্লাহ বলবেন বান্দারে চাহ আমার কাছে কি চাইবে রে বান্দা, তুই মুখ দিয়ে বলতে না বলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। এই জন্য ইফতারি থালা নিয়ে কম করে 5 মিনিট আগে বসবেন। আপনি কম করে 5 মিনিট আগে থালা নিয়ে বসবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার এলাকাতে কি আছে না আছে, ইফতারি যদি জাফত হয় তো কত ভাই ইফতারি করার পর আসছে কিন্তু খেতে না। ওই ভাইরা বলবো সারা দিন তো কাম করলেন, 10 মিনিট আগে দোকান কেনা বন্ধ করবেন না আপনি? কেন আপনি কাম কাজ বন্ধ করবেন না? এসে বসতে পারবেন না আপনি? সারা দিন যে আপনি রোজা করলেন, এখন তো আল্লাহর কাছে চাহার টাইম। নবী বলেছেন প্রত্যেক দিন ইফতারির টাইমে আল্লাহ কোটি 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 বান্দা বান্দিরাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাদ করেন। প্রত্যেক রোজাতে, একটা রোজা নয়, প্রত্যেক রোজাতে যখন ইফতারি করতে বসছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কত গুনাহগার পাপী বান্দা যাদেরকে জাহান্নামের রেজিস্টারে নাম চড়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেন। তা আমরা কিন্তু এই জায়গাতে আমরা এই কাজটা করতে পারি না। দুটা জিনিস আমরা কিন্তু আমল করতে পারি না। এক তো এখানে ইফতারির টাইমে ভালো মতন সহিতে বসতে পারি না, আর এক যখন মাঠে দিতে যাব তখন মনে হয় আমরা কি করি, যে ওলিমে কুড়াছি আমরা, হয় না? যেমনি কবরে রাস্তাকে রাখা হলো, আমি দিব ওই তো ভাই যেই ধাক্কা দেই ধক্কু, আর দিয়ে একবারে হুড়াহুড়ি করে মাটি দিতে শুরু করে দেয়। কেন হুড়াহুড়ি করবেন? ওখানে কি খৈরাত বিলাই? আগতে সুরজ মজলিস লাগতো, মোড়লের বলতে লাগতো না, চকলেট পিলে দিত, কেন আর একবারে কাইয়ার মতন করে ধরকে ধরবি, ওই মনে হয় চকলেট কইতে গেছে। এ ভাই মুসলমান, কবর কি জিনিস জানে? নবীজির জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 জন সাহাবীর নাম লিখেছেন, তোমরা জান্নাতে চলে যাবে। আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জনের মধ্যে একজন হলো কি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরও কিন্তু নাম আছে 10 জনের লিস্টের মধ্যে। ওই ওসমান যাকে নবীজি দুনিয়াতে বলেছেন ওসমান তুমি জান্নাতে যাবে, বলেন দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতে যাবে, ওর কিসের আর ভাই আমার আফসোস আর গাম, ও তো খুশি হয়ে জীবনটা কাটাবে। কিন্তু দেখেন ওই ওসমান যখন কবরকে দেখতেন, এমন চোখ দিয়ে পানি ঝরতো, কানতে কানতে চোখের পানিতে সমস্ত দাড়ি কেটে ভেজে যেত। একজন সাহাবী তখন বলছেন, ওসমান তুমি এত কেন কান্দো? কি ব্যাপার কান্দোর কারণটা কি? আয় ওসমান,
তুমি কবরকে দেখে যত কান্দো তুমি অন্য জিনিসকে দেখে কান্দো না। নবীজি জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের তুমি আগুন দেখে অত কান্দো না, জাহান্নামের শাস্তি শুনে তুমি অত কান্দো না যত কান্দো তুমি কবরকে দেখে কান্দো। এবার উসমান গনি তখন কি বলছেন দেখেন এর ভাইরা আমার, উসমান গনি বলছেন এই আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি কবরকে দেখে এজন্য কান্দি রে বাবা। নবী আমার বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষ যখন দুনিয়াতে চলে যাবে, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। এবার যখন মানুষকে কবরে রাখা হয়, যখন তাকে মাটি দেওয়া হয়, দফন করে যখন মানুষের হাঁটতে লাগে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কবরে আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন। তিনটা কবরে তাকে প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের যারা উত্তর দিয়ে দিবে নবী বলেছেন কবরে কামিয়াব হয়ে গেল, পার করে গেল। এবার কিয়ামতের দিন কোনো জায়গাতে সে ফেল করবে না, পুলসিরাত পার হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা তার ভারী হয়ে যাবে, ময়দানে মাহশারে বেজে যাবে। আর নবী বলেছেন যে কবরের মুসিবতে ফেল পড়ে যাবে, কবরের পরীক্ষাতে যারা ফেল পড়ে যাবে, যারা কবরের সওয়ালে ফেল পড়ে যাবে, ওরা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন হে আমার উম্মত তোমরা এই দোয়াটা পড়বে রে, নামাজে পড়বে, এমনি টাইমে পড়বে, রাস্তা দিয়ে হাঁটছো পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা পড়বেন যখন যখন মন হবে আপনার, যখন আপনার ইচ্ছা হবে এই দোয়াটা আপনি পড়বেন। আজকে দেখেন যে উসমান জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই উসমান কবরের ভয়ে ডরে চোখ দিয়ে পানি ছড়ায়। আর আমরা কি করছি, মাটি দিতে গেছি আর যা বলছি এটা বুঝেন ওই আব্দুল সালামের মার কবর, এটা রে গাছটা যে বাড়ালছে বুঝেন এটা ওই আকবরের, এটা বাপের কবর। রাস্তাতে হেঁটে যাচ্ছি, ভুট্টার মোচা কত বড় বড় হয়েছে, হ্যাঁ এগুলা মনে হয় 22-25 ভুট্টা হবে নাকি। হাঁটতে হাঁটতে তান বলবো ই মনে হয় লক করে কত যে খাদ দিয়েছে, দেখ 4-5 টাকার মোচা এসছে আর ভুঁয়ে রে। এই দেখেন এগুলা গল্প করি না দুনিয়ার আমাদের গল্প। তো ভাই রে বলার উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলাতে আমাদেরকে খানা এই জন্য হারাম করলেন রোজার হালাতে, যেন অন্য মাসে আমরা হারাম খাদ্য থেকে বাঁচতে পারি। এবার বলবেন বিবি কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য বিবির সাথে মিলন করা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম দিতে চান, মেসেজ দিতে চান দুনিয়ার মানুষরে, তোমার স্ত্রী সারা দিন তোমার পাঞ্জরে থাকে, তোমার ইশারা বোঝে, তোমার কথা বোঝে, এরকম স্ত্রীকে তুমি সামনে দেখা পর যদি তাকে থেকে বাঁচতে পারো, তার সাথে যদি তুমি মিলন না করো, তাহলে যেমন রমজান মাস পার হয়ে যাবে রে বান্দা, তাহলে ওয়াপারে পেটে ছেলেকে দেখে তুমি কেন নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না? কেন তুমি তোমার মনটাকে থামতে পারবে না? কেন তুমি তোমার জাহান্নামের ডর ভিতরে আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে, আমরা মানুষ তো ভাই, আমাদের দ্বারাতে কোনো পাপ হতে পারে, হতে পারে না? হইতে পারে না? পারে না? রাসূলের হাদিস কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার, ও মাওলানা হোক, হাজী হোক, হ্যাঁ নমাজি হোক, বেনমাজি হোক, কেউ হোক। এই বর্তমান জমানাতে খালি একটা মুলবিরা কোনো গুনাহ করে লে হ্যাঁ গেল লেগে গেল আর পিছে, আরে আমরা মুরুক তো মুরুক, মুলবি হ্যাঁ কেন গুনাহটা করছে রে? এই আমরা মানুষ বলে থাকি। ভাই আমার, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান ভাই রোজার হালাতে ভুল করে, কি ভুল করে দেয়, কি ভুল? খানা খাইলেছে, ও জানে না, ভুলে গেছে যে রোজা করে আছে, চক থেকে এলো একবার হামড়া কামড়া এসে কলে দেবে একবারে 2-3 গ্লাস ঢক ঢক করে পানি খেয়ে নিল, ও কিন্তু ভুলে গেছে যে রোজা করে আছে কিনা। তাহলে কি হবে? রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে রে, রোজা হয়ে যাবে, রোজা তোমার হয়ে যাবে। ভুল করে তুমি যে পানি খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি চা খেয়ে নিলে রোজা হয়ে যাবে, ভুল করে তুমি বিস্কিট খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি ঠান্ডা খেয়েছো তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ভুলকে মাফ করে দিয়েছে। আর রোজা রাখার মনে লোকের সামনে বলছে ভুলে গেছে, আর ভিতরে মনে আছে সব জ্ঞান আছে না রোজা করে আছে, হবে? হবে ভাই?
আসলে ভুলে গেছে, ও মনে করে না, আসে না বা জানে না যে রোজা করে আছি। বিস্কুট খেয়ে পরে চা, আরে আমি তো রোজা করে আছি। পরে মনে হলো রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে। এই মতো যদি কোনো মানুষ যায় না বুঝে, যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে নেয়, তাহলে কি হবে? তাকে জরিমানা হবে। কি হবে? জরিমানা, কাফারা দিতে হবে তাকে। কি কাফারা? যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, দিনের মজলিস চলছে, কথাবার্তা হচ্ছে, ওয়াজ নসিহত চলছে, নবীজি মজলিসে আছেন, আর একজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে এসে রাসূলকে বলছেন, আমাদের মত নয় যে গুনাহ হয়ে গেল তো একবারে লুকিয়ে রেখে দে, কেউ জানতে না পারে। সাহাবী গুনাহ হইতে গেলে মনে হয় কি হয়ে গেল, পাহাড় মনে হয় মাথার উপরে চলে এলো, আসমান ভেঙে পড়ে গেল। ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে এলেন, আসাবার নবীকে বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বলছেন, কি হয়েছে তোমার, কেন এই কথা বলো, কি তুমি ভুল করেছো? এবার সে সাহাবী বলছেন, নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে আমি বিবির সাথে মিলন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে, পাপ থেকে আমাকে বাঁচার কথা বলেছিলেন, কিন্তু নিজের মন খানাকে আমি থামতে পারলাম না, নিজের জন্য খোদাকে না থামতে পারে। নবী গো, আমি রোজার হালাতে, রোজা অবস্থায় নিজের বিবির সাথে আমি মিলন করেছি, এই গুনাহ, এই পাপ আমার হয়ে গেছে। নবী আমার বললেন, সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাজ থেকে নিষেধ করেছিলেন, কিন্তু তুমি বাঁচতে পারলে না। তাহলে বাবা শোনো, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে ছেড়ে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আর এই রোজাটাকে তুমি অন্য মাসে পুরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। এখন যেমন বাজারে বিক্রি হয় গরু, মহিষ, ছাগল, বকরি, ওই জামানাতে গোলাম বিক্রি হতো, হতো না? আপনারা বলেন, কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল? জি, ইসক নবীকে। আর ওখান থেকে এক কাফেলা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর উঠিয়ে কোন বাজারে বিক্রি করতে গেছিল? মিশরের বাজারে। কিনেছিল কে? আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা। আপনারা জানেন না? তো বুঝা গেল কি যে ওই জামানাতে মানুষ কিনা বেচা হতো বাজারে। তো রাসূল বললেন, যাও তুমি একটা গোলাম কিনা আজাদ করে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর, অত টাকা আমার কাছে নাই, পারবো না কিনতে, আমি গরিব মানুষ, এত টাকা কিনে আমি একটা গোলাম দিতে পারবো না। নবী আমার 2 নম্বরে বললেন, সাহাবীরে, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 নম্বরে নবী বললেন, তুমি বাড়ি যাও, আর শাহরাইনে মুতাতাবিআইন, একটানা এক লাগাতার তুমি 2 মাস রোজা রাখো, 2 মাস রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। যদি তুমি 60টা রোজা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও, একটা রোজা ছাড়বে না, মাঝখানে একটানাতে 60টা রোজা করবে, আল্লাহ maaf করে দিবে। বলছে, হুজুর, 1 মাস রোজা রেখে হালাত এরকম হয়ে গেল, থামতে পারলো না নিজের মনটাকে, আর 2 মাসের রোজা কেমন করে করবো? এটাও হবে না, পারবো না, আমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমি পারবো না এটা করতে, আমার সম্ভব নেই 2 মাসের রোজা করা। নবী আমার 3 নম্বরে বললেন, এক কাম করো, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, তুমি রোজা রাখতে পারবে না 2 মাসের, 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে, তুমি বাড়িতে চলে যাও, আর 60টা ফকির মিসকিনকে তুমি খুঁজে খুঁজে পেট ভরে খানা দিয়ে দাও। এখানে ধনী লোকেরা খাওয়া চলবে না, টাকাওয়ালারাকে চলবে না, মালদার জমিনদারকে চলবে না, গরিব বেওয়া ইয়াতিমকে খুঁজে খুঁজে তুমি 60টা ফকির মিসকিনকে খানা খাইয়ে দাও। যদি 60টা ফকির মিসকিনকে খানা দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। তখন সে সাহাবী বলছেন, হুজুর, নিজেই খাইতে পাই না, এত গরিব মানুষ, তো 60টা মিসকিনকে কেমন করে খানা দিব? এটাও পারবো না করতে। আব কেমন হলো? 3টার মধ্যে কোনোটাই পারবে না। ইয়াতির মধ্যে একটা লোক 1 পোড়া খাজুর নবীর জন্য এনেছেন, যে হুজুর আমার খাজুর নেন। নবী তখন বলছেন, আয়না সাইল, সাইল কোথায় গো? বলছেন, হুজুর আমি এখানে আছি। নবী বললেন, এক কাম করো, এই খাজুরের বস্তাটা তুমি লাও, আর গায়ে 60টা ফকিরকে বেটে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর,
কাকে খাজর দিয়ে বাড়াবো নবী গো? কোন গরিবকে খাজর দেব? আমার মনে হয় গোটা মদিনার ভিতরে যদি খোঁজা হয়, আমার থেকে কোনো আর মানুষ গরিব হইতে পারে না। আমি এত গরিব যে আমার থেকে গরিব আর কেউ নাই মদিনাতে। তখন নবী কথাটা শুনে একটু মুচকি মেরে হাসি দিলেন, আর দা বলবেন, যা খেপা তোর ছেলে পিলে খেলে তুই খেয়ে লেগে যা। এই মতো যদি কোনো ভুল এখনো কোনো মানুষের কাছ থেকে হয়ে যায়, তাহলে গোলাম তো পাওয়া যায় না। গোলামের জামানা আমাদের এখন জমানাতে নাই। তো দুটা হয়তো 60টা মিসকিনকে খানা দিতে হবে, আর না হলে 2 মাস রোজা করতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবেন। আর একটু আগে চলে কিছু মশলার কথা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ইফতারের টাইমে বসবে, আজকে আমাদের যুগে আল্লাহ এত সুখ দিয়েছেন, আল্লাহ এত আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা ঘুগনি, মুড়ি, কলা, সস আর জানি না কত রকম খাবার আমরা সামনে রাখি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি ইফতারি করতে বসবে, বিসমিল্লাহ বলে তুমি খাজর মুখে দিবে। কি দিবে? খাজর থেকে যতই দামি আপনার থালতে থাক, ওগুলাকে প্রথমে খেতে হবে না, প্রথমে বিসমিল্লাহ বলে খাজর দিতে হবে। আমরা আগে একটা দোয়া পড়তাম বা পড়েছি, এখনো মেলায় মানুষ পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এই দোয়াটা পড়া সহিহ হয়। তো এই দোয়াটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, যারা পড়ছেন পড়িতে হবে না। আমাদেরকে খাজর দিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। প্রথমে কি মুখে দিতে হবে? খাজর। একটা খাজর হলে যথেষ্ট হয়ে গেল। বিসমিল্লাহ বলে খাজর দিলেন, এবার আপনার শরবত পানি যা আছে পান করলেন, দিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাও পড়েন, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটার মানে কি? যাহাবাজ জামাও, আল্লাহ আমার পিপাসা বুঝে গেল, পিপাসা আল্লাহ আমার মরে গেল, শেষ হয়ে গেল। ওয়া বিতাল্লাতিল উরুক, আমার যত নাশ ছিল সারা দিন শুকিয়ে গেল, সমস্ত ভিজে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে আমার জন্য নেকির হকদার হয়ে গেল, নেকির আমি হকদার হয়ে গেলাম, নেকি সাবিত হয়ে গেল। এই দোয়াটা পড়বেন। তারপরে আপনার সামনে যা ভাত, রুটি, ঘুগনি, মুড়ি, সেব, কেলা যত রকম যা আছে আপনি খান, আপনাকে কোনো মানা নেই। আর এবার বলবেন, হাজি মাওলানা আমি খাজর কিনতে পেলাম না, বা হঠাৎ করে আমার বাড়িতে খাজর শেষ হয়ে গেছে, বা মাঠে আমি কাম কাজ করতে চলে গেছি, খাজর নাই, ওখানে ঘুগনি, মুড়ি বা ভাত এগুলো আছে, কি করবো ওই সময়তে? নবী আমার বলেছেন, উম্মত রে, যদি তুমি খাজর না পাও, খাজর যদি তোমার যদি না জুটে, 2 নম্বরে নবী বলেছেন তোমার বাড়িতে তো পানি আছে, আছে না নাই? পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, পুকুরে নদীতে পানি আছে। নবী আমার বলেছেন, উম্মত বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে দাও, আর পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর আলহামদুলিল্লাহ পড়ো, তারপরে এই দোয়াটা পড়ো, যাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে প্রথমে হলো খাজর। এবার যদি খাজর না জোটে, 2 নম্বরে রাসূল বলেছেন পানি, পানি দিয়ে আপনাকে ইফতার করতে হবে। আর একটা কথা বলে দি মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে মানুষরা লোকেরাকে ইফতারি করাবে, বলেন আপনাদের গ্রামে ইফতারি জাফত হয় না? হয় না? ইফতারি হয়, যাকে আমরা বলি মানুষ খাওয়াবো, মানুষ লয় ইফতারি করাই, মানুষে যে ইফতারি করায়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যেই লোকটা ইফতারি করাবে, যে লোকটা রোজাদারকে ইফতার করাবে, ওরে সুবহানাল্লাহ, কত নেকি দেখেন, কত নেকি দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক গোটা দিন না খেয়ে রোজা করে জানি কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলাতে লোকটাকে যে ইফতার করাবেন, ও রোজা রেখে জানি কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানে ওয়ালাকে আল্লাহ তখনই নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কত নেকি দেখেন। কিন্তু কত ভাই যারা জানে না, বুঝে না, ওকে যখন ইফতারি জাফর দিতে যাবে, তখন মনে মনে কইবে, হ্যাঁ আমি সুখিয়া সুখিয়া গোটা দিন রোজা করবো, তোকে দিতে যাব। ও কি করবে, লক করে খাজুর টাজুর কিছু পকেটে নিয়ে নিবে আর বসে যাবে। আর যে যখন টাইম হবে, তখন ওই পকেট থেকে বাইরে করে নিজের বাড়িটা আগে খেয়ে রোজা খুলবে, যেটা আমার করতে নিকিটা ওর কাছে না চলে যায়। এগুলা ভুল, ভুল এগুলা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। রাসূলের একটা হাদিস, কোনো মানুষের হাদিস নাই। নবী নিজে বলেছেন যে যে ইফতারি করাবে, কহর নেকি আল্লাহ কহ কি কেটে দেবে না। ও গোটা দিন রোজা রাখলে রোজার নেকি যা আছে আল্লাহকে দিবে। আর ইফতারি করালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইফতারি
তারিখ নেকিয়াকে যা দিতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা দিবেন, কাহরের নেকি আল্লাহ কাউকে কেটে দিবেন না। ভাই আমার ইশারা চলে এসেছে, মোটামুটি ঘন্টা কাছে দিয়েছে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি। আজকে রাতটা হলো লাইলাতুল কদর। মেলায় কথা আছে, রোজার আমি ওদিকে যাব না। শাবে কদর নাকি? শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত। এই রাতটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। রাতটা কি জিনিস একটু ভালো করে বসেন আপনারা, আর ভালো করে বসে শুনেন, বুঝেন যে রাতটা কি জিনিস। আমরা এক এক নেকির মুহতাজ আছি, আছে না নাই ভাই? একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, টিম জামাত মিলে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বসলেন আর উঠে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে মনে হয় পেশাব করবে, খালি বসলেন আর উঠে গেলেন। অন্য সাহাবী তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ তোর এত তাড়াতাড়ি পেশাব করা হয়ে গেল, তুই যে বসলে উঠে গেলি? বলছে, ভাই রে আমি পেশাব করার জন্য বসিনি, আমি এই রাস্তা দিয়ে নবীর সাথে একদিন আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার নবীকে দেখেছি এই জায়গাতে নবী আমার বসেছিলেন, এই না জায়গাতে আমার নবী বসেছিলেন আরাম করার জন্য, আমি ওই সুন্নাতটাকে পালন করার জন্য আমি বসলাম, উঠে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম খুঁজে খুঁজে আমল করতেন, আর আজকে আমরা পায়ে লগড়ি আমরা চলে যাচ্ছি। রাতটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাক পবিত্র কোরআন, কোরআনে কত সূরা আছে বলেন তো দেখি। এখানে যদি বলি যে কালকে যে ম্যাচ হয়েছে কে কয়টা ছক্কা মেরেছে বলেন তো? হ্যাঁ পটপট করে বলে দেব। হায়রে মুসলমান, কোরআনে 114 সূরা আছে, কত পারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কদর লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো শাবে কদর কাকে বলে, লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। আল্লাহুস সামাদ 1000 মাস 83 বছর 4 মাস হয়। আল্লাহ বলেন বান্দারে 83 বছর 4 মাস অন্য দিনে ইবাদত বান্দেগি করে যা তোমার নেকি হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন 83 বছর 4 মাসের ইবাদতের সমান আমি লাইলাতুল কদর অতক্ষণই আমি নেকি রেখে দিলাম। সুবহানাল্লাহ। এতই রাতটা পাক পবিত্র রাত, আল্লাহর কাছে যা চাইবেন আপনি পেয়ে নেবেন। এই যে আমার মেলায় ভাইয়েরা শাবান মাসের 15 তারিখে শাবে বারাত মানাই না? কবরস্থানে যে কি করে ওই জানিটার আগরবাতি জ্বালাই। শাব মানে রাত, বারাত মানে আজাদি, আজাদি রাত সেদিন বলে, কিন্তু সেদিনটা আসল রাত নয়। শাবে বারাত হলো আজকে, আজকে হলো শাবে বারাত। আল্লাহ কত লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কত গুনাহগার আল্লাহর কাছে যে কানবে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বখশে দিবেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর যদি আমি শাবে কদর পেয়ে যেত কি দোয়াটা পড়বো জানেন? শাবে কদরের দোয়া কি? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলেন, নবী গো শাবে কদর যদি আমি পেইলি কোন দোয়া পড়বো গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে যদি তুমি শাবে কদর চাও, শাবে কদর যদি পেয়ে নাও, শাবে কদর যদি রাতটা পাও, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়ার মানে হলো আল্লাহুম্মা এই আল্লাহ ইন্নাকা আফুন, তুমি maaf করনে वाला, maaf করনে वाला কি? জোরে বলেন কে? আল্লাহকে বলছে আল্লাহ জি তুমি maaf করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি maaf করো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমার মতো গুনাহগারকে তুমি maaf করে দাও। কিন্তু এখন বড় মানুষ তো বুঝেন শাবে কদর জাগে না কি? ওই ছেলে পেলে 18 বছর 15 বছর 10 বছর আমার বহেনেরা বেটিরা জাগবে, আর আসরের টাইম থেকে এরা বিস্কুটের চান্দা তুলতে 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 মসজিদের কোনা বজকে দিবে করে। চা খান ভালো কথা, আমি মানা করি না, হারাম করি না, কিন্তু আপনারা তো জাগেন। সাহাবায়ে কেরাম কাঁদতেন, জাগতেন, সাহাবায়ে কেরাম জাগতেন। আল্লাহ রাসূলের হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন এই রমজান মাসের এই শেষ 10টা ভাগ যখন আসতো, এই যে 1 রোজা থেকে 30 রোজা পর্যন্ত নবীজি কাপড়কে সেমটে নিতেন। আপনি গরমাদারের হয়ে যখন কাম করতে যাবেন তখন লুঙ্গিকে সাইডে যাবেন না লুঙ্গি ছেড়ে যাবেন? সাইডে যাবেন। এই মতো মা আয়েশা বলেন যখন রমজান মাসের শেষ 10 ভাগের যখন দিনটা চলে আসতো নবীজি কাপড়কে সেমটে নিতেন, মানে কি তাইয়ারি এমন ভাবে মজবুত করে করতেন যে এই 10 রাত আমাকে জাগতে হবে আর শাবে কদরের নেকি নিতে হবে, নিজের গুনাহটাকে maaf করাই। কিন্তু আফসোসের কথা আমরা কিন্তু এই রাতটার ফজিলত নিতে পারি না। এটা জালসাটা কিসের ভাই?
জোরে বলেন মসজিদ কার ঘর? আরো জোরে বলেন আল্লাহর ঘর। আহা, গোটা আল্লাহর জমিনে সব থেকে কোন জায়গাটা বেশি ভালো আল্লাহর কাছে? মসজিদ। আর সব থেকে কোন জায়গাটা খারাপ? বাজার। সুবহানাল্লাহ। দেখেন এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো, মসজিদে ঝাড়ু লাগাতো, মসজিদের সাফ সুতরা করতো। এ মায়েরা, কোনদিন আপনারা মসজিদ খেলতে যায় ঝাড়ু দিয়ে দিবেন, দেখবেন এই সময়খানে বেলা 10টা-11টার টাইম হয়েছে, কোনো মানুষ নাই, আপনি এখানটা ঝাড়ু দিলেন আর মসজিদের সব গলাকে উঠিয়ে সুন্দর করে ঝোলমোল যা আছে ভালো করে আপনি ঝাড় দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে নেকি দিবে। কিন্তু হ্যাঁ, মাসিকের হালাতে থাকলে মসজিদে কিন্তু ঢুকবেন না। যারা পাক হালাতে আছে মহিলারা মসজিদে যাবে, ঝাড়ু দিয়ে দিবেন। কত নেকি জানেন? নবীজি কত মান সম্মান বাড়ালছেন। ওই মহিলা মসজিদে ঝাড়ু দিত। নবীজি দেখছেন হঠাৎ করে একদিন ওকে দেখতে পেয়ে না মহিলাকে, সাহাবীদেরকে বলছেন, হাগো ওই ঝাড়ুদারনিটা কই? শরীরটা খারাপ না কোন জায়গাতে গেছে, দেখতে পাই না। সাহাবীরা বলছেন, হুজুর ও তো মারা গেছে, ওর মত হয়ে গেছে, মারা গেছে। নবীজি বলছেন, ওর কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে রাতের বেলাতে আমরা দাফন করে দিয়েছি। নবীজি বলছেন, আমাকে জানাওনি মানে? আমিও তার জানাজাতে শরীক হইতাম। সাহাবীরা তখন একটু হ্যাকরত নজরে দেখলেন, মানে কি? হুজুর মসজিদের সামান্য ছোটখাটো কাম ছাড় দিত, আর কি আপনাকে কষ্ট দিব রাতের বেলাতে, আপনাকে জানাইনি, আমরা দিয়ে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার রেগে গেলেন, চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা চলো, তোমরা যে জায়গাতে যে কবরস্থানে দফন করেছো আমাকে কবরটা দেখাও। সাথে সাথে সকাল বেলাতে চলে গেলেন, ওর জানাজা হয়েছিল, জানাজা পড়ে তাকে দফন করেছিল। কিন্তু এই যে মসজিদে ঝাড়ু দিতে বন্ধ রে, এই মান সম্মান বাঁচাতে গিয়ে নবী আমার ওই কবরকে সামনে রেখে জীবনের মতন তার প্রথমবার জানাজার নামাজ আদায় করলেন। এবার আপনি বলেন, মসজিদে যে ঝাড়ু দিত তার মান সম্মান বাড়াইতে গিয়ে নবী যদি তার যদি কবরকে সামনে রেখে জানাজার নামাজ পড়িতে পারেন, আজকে আল্লাহর ঘরের জন্য দান করবেন, নামাজ পড়বেন, দান করছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ সিমেন্ট দিচ্ছেন, কেউ গিট্টি দিচ্ছেন, কেউ ভালো দিচ্ছেন, কেউ ছড় দিচ্ছেন, বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে কি রাজি হবেন না? হবেন? জোরে বলেন হবে। সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, দেখবেন খুলে। কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম। ওই আলে ইমরান এবং মারিয়াম সূরাতে ঘটনা লম্বা, আমি ছোট্ট করে 2 মিনিটে বলছি। একটা মারিয়ামের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম কি? হান্না। হান্না যখন পেটে, হান্নার পেটে যখন সন্তান ছিল, মা তো জানে না যে আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে। জানে জি ভাই? এখন নেই ডক্টরখানাতে মেডিকেলে আল্ট্রাসাউন্ড করে মানুষ বুঝছে যে হ্যাঁ বেটা হবে কি বেটি হবে। ওই জামানাতে ছিল না এগুলো কিছু। তো হান্নার পেটে সন্তান, মা নজর মানছে। কি নজর? আল্লাহকে বলছেন, আল্লাহ জি আমার পেটে যে সন্তান আছে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে আল্লাহ, এর কামাই আমি খাবো না, এর কাম করা খাবো না, মজদুরি করা খাবো না, ডাক্তারি করা খাবো না, দুনিয়াদারি করা খাবো না। আয় রব্বুল আমিন, আমি হান্না তোমার দরবারে আমি দোয়া করে নজর মানে আমার বেটা যখন দুনিয়াতে হবে, আমার ছেলে যখন দুনিয়াতে হবে, এই ছেলেকে আমি মসজিদে দান করে দেব, এই ছেলেকে আমি মসজিদে ওয়াকফ করে দেব। আমার ছেলে সব বিছাবে, আমার ছেলে আজান দিবে, আমার ছেলে নামাজ পড়বে, আমার ছেলে মুসাল্লিরাকে পানি দেবে দেবে দেবে, আমি নেকি পাবো, মা নেকি পাবো। এই জন্য আল্লাহ আমার সন্তানকে তোমার মসজিদের জন্য আমি খাস করে দিলাম। আছেন কেউ এরকম কোন আল্লাহর বান্দা যে আমি আমার ছেলেটাকে, যারে বেটা তুই 5 ওয়াক্তের আজান দিবি আর ওখানে থাকবি, নামাজ পড়বি আর ওখানে আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল করবি? আমরা কেউ করব না। নিজে তো জানে তো ছেলে পেলেকে কি করব ভাই। শেষ কথা, লম্বা ঘটনা আছে। মাস গেল, 2 মাস গেল, 5 মাস গেল, 8 মাস 9 মাস চলে গেল, দুনিয়াতে সন্তান হয়েছে। মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে হইলে আমি মসজিদে দিয়ে দিব, এর কামাই খাবো না। কিন্তু যখন হওয়ার টাইম হলো, বন্ধুরে আল্লাহর কোরআন বলছেন, দুনিয়াতে যখন সন্তান হলো, ওই ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। বেটার দোয়া করেছিলেন, কিন্তু কি হলো? জোরে বলেন কি হলো? এবার হান্না বলছেন, আল্লাহ কি হয়ে গেল?
আমি নজর মেনেছিলাম ছেলে হতে গেলে আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু এখানে ছেলে না হইলে মেয়ে হইল, আল্লাহ বেটা না হয়ে বেটি হইল। আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দিব আল্লাহ জি? এই বেটি ছেলে যখন বড় হবে, মাসে মাসে 5 দিন 7 দিন করে নাপাক হয়ে থাকবে, মসজিদে যেতে পারবে না, আর সব পুরুষ মানুষরা থাকবে, ওদের সাথে একটা বেটি ছেলে কেমন করে নামাজ পড়বে, কেমন করে থাকবে? আল্লাহ মহিলা হলো লুকার জায়গা, মহিলা হলো পর্দার জিনিস, এক পর্দাতে থাকতে হবে। আল্লাহ কেমন করে আমার বেটিকে আমি দিব? আল্লাহ বলছেন হান্নারি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে বেটি দান করব রে হান্না, এই রত্নী গ্রামে যত বেটি আছে এদের মতো নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি আছে এদের মতো নয় রে, কাঠিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এদের মতো নয়। এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আল্লাহ নিজে বলছেন তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এর নাম মারিয়াম রাখো, এর নাম মারিয়াম রাখো। এবং দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে ওদের মতন কিন্তু তোমার বেটি নয়, এই মারিয়াম তোমার কিন্তু আলাদা। সুবহানাল্লাহ। ভাই আমার, নবীজি একদিন বসে আছেন, আর মসজিদে নববীর সামনে একটু ফাঁকা জায়গা ছিল, খালি জায়গা। সাহাবীদেরকে বলছেন কে এমন তোমরা এই ফাঁকা জায়গাটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো আল্লাহ তাআলা ওকে জান্নাত দান করবেন, কে তোমরা আছো এই জায়গাটা কিনে মসজিদে লাগাইবে? হযরত ওসমান গনি দাঁড় হয়ে গেলেন, হুজুর যত টাকা লাগবে আমি এই টাকা দিয়ে এই জমিনটাকে কিনে আমি মসজিদে লাগিয়ে দেব। নবীজি বলছেন ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। এখানে কোন হাজী সাহেব আছেন আসলে? নেই। আমার মাওলানা হজ করে এসেছেন, দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। মসজিদে নববী যেটা মদিনাতে মসজিদ আছে, ওই মসজিদটা নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। সাহাবীদেরকে নিয়ে বসছিলেন, হাগো মসজিদ বানাইতে হবে, কারণ যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে, মসজিদ বানাইতে হবে। মসজিদ বনবে, কোন জায়গাতে বনবে এই পছন্দ করতে করতে যে জায়গাতে এখন মসজিদ আছে এই জায়গাটা পছন্দ হলো। নবীজি বললেন এই জায়গাটা কার? সাহাবীরা বললেন হুজুর দুটো ইয়াতিম বাচ্চার জমি, একটা নাম সাহাল একটা নাম সোহেল, দুটো ইয়াতিম বাচ্চা, বাপ মায়ের জমি। নবীজি বললেন ওদেরকে ডাকো। ডাকা হলো, বলছে হ্যাঁ রে বাবা এই জমিটা কার? বলছে হুজুর এই জমিটা আমাদের, আমরা দুই ভাই আছি। নবী আমার বললেন বাবা রে এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না, জমিনটাকে তোমরা বেচে দাও। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কেন বিক্রি করব, আমাদের দরকার নাই। নবী আমার বললেন বাবা রে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, ইবাদতখানা বনবে, খোদাখানা বনবে, এখানে আল্লাহর ইবাদত হবে, বান্দাগি হবে, এই জন্য তোমরা জায়গাটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটো যখন দেখেছে এখানে মসজিদ হবে, এবার ইয়াতিম বাচ্চা বলছেন নবী গো আমরা এই জায়গাটা বিক্রি করব না গো নবীজি, আপনি মসজিদ বানিয়ে দেন। আল্লাহর ইবাদতের জন্য আমি খাস করে দিলাম এই মসজিদটা, মসজিদের জন্য আমি জমিনটাকে দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আমি দান করে দিলাম। নবী গো আপনি এই জায়গাতে আল্লাহর ঘর বানিয়ে দেন। নবী আমার বললেন না না তোমাদের জমিনটা দান নাও হবে না, তোমরা কিন্তু বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর আমাদের কি বাপ নাই বলে আপনি হ্যাকারত করছেন? আমরা ইয়াতিম বাচ্চা বলে হ্যাকারত করছেন, আমাদের দান নেবেন না। আল্লাহ রাসূল বললেন না রে না, তোমাদের বাপ নাই তোমরা ইয়াতিম বাচ্চা বলে হ্যাকারত করছে, এরকম কোনো কথা নেই রে, কারণ আমি একটা নবী আর তোমরা ইয়াতিম বাচ্চা ছোট হয়ে আছো, যখন তোমরা বড় হয়ে যাবে, আমি যখন হয়তো দুনিয়া থেকে চলে যাব, যে মানুষরা জানে না বুঝবে না ওরা তখন আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে দুটো ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন নিয়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। নবী আমার তো আবু বকরকে বললেন আবু বকর মদিনাতে দেখো জমির রেট পাতা করো, আশেপাশেকার জমিনের কত দাম হবে পাতা করো, আর তুমি পাতা কইরা যত টাকা হবে ইয়াতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও। মসজিদ বন্ধ শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। নবী আমার নিজের মাথাতে পাথরকে ডুহে 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 লেবরের মতন করে হাতে মাথাতে পাথর ডুহে 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 মসজিদ বানিয়ে দিয়েছেন। এবার সেই মসজিদের মান, সেই মসজিদের ফজিলত কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়াতে যে মসজিদ আছে ওই মসজিদে তোমরা যদি 1000 ওয়াক্তে
নামাজ পড়ো। আর আমার এই মসজিদে নববীতে যদি এক ওয়াক্তের নামাজ পড়ো রে, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমার মসজিদে এক ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অত করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাই নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর এখন মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আমি যতই ভালো ভালো করে পাথর লাগিয়ে লাগিয়ে ঘর বানাই, সেই ঘরের ফজিলত বয়ান করা হয়নি। শিলিগুড়ি থেকে পাথর নিয়ে আসি আমরা, যদি রাজস্থান থেকে পাথর মার্বেল নিয়ে এসে আমরা বাড়ি বানিয়ে দিই, সেই বাড়ির ফজিলত বানানো হয়নি। আপনার যদি মসজিদটা টিনের থাকে, আপনার যদি মসজিদটা যদি মার্বেল লাগা থাকে, আপনার মসজিদটা যদি ফুসের থাকে, আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে আল্লাহকে রাজি করার জন্য, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, সেই ঘরটা যদি আল্লাহকে রাজি করার জন্য বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাইলে বন্ধুরে, আজকে আমরা মসজিদ বানাইতে বসিনি, আজকে কি বানাইতে বসেছি? নিজের ঘর জান্নাতের ভিতরে বানাইতে বসেছি নাকি? যারা বলেন নিজের ঘর বানাতে বসেছি। ভাই আমার, মেলায় ওয়াজ নসিহত শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন। তবে আমি এই 10 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। দেখি এখন মোটামুটি ধরেন এই রাতের শেষ ভাগের দিকে চলে এসেছে। এখন কত আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কত রকম দোয়া দুরুদ করবে। তো ভাই দেখি আপনারা দান ধ্যান তো মেলায় করলেন, 1 মিনিট দেখি আমি একটা আবদার রাখছি। কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমন আছেন মসজিদের জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করবেন? গত রাতে আমি জালসাতে ছিলাম ঠাকুরগঞ্জে। ওখানে একজন আল্লাহর বান্দি মাওলানা নাসিরউদ্দিন সাহেবের স্ত্রী 1 কাঠা জমিন আবদার করলাম, দিয়ে দিলেন। আপনাদের পাশে এই সোনালীর পাঞ্জরে বুড়িয়ান মনে একটা গ্রাম আছে, বুড়িয়ান না কি বলছে, বাওরা জি, ওখানে একটা গ্রাম, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। কয়দিন হলো? মানে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে জলসা ছিল। আমি বললাম সবই তো পেলাম রে ভাই, কেউ জমিন দিবেন না? একজন লোক এসে বলছেন, মাওলানা আমি 2 কাঠা জমিন দিলাম। তো জীবনে কিছু থাকবে না ভাই, সব পড়ে থেকে যাবে, চলে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। দেখি মসজিদের আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন আপনি। দেখি 1 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন। দেখি মসজিদের পালাস্তার ওয়াগেরা বাকি আছে নাকি, ছাদ হবে। সুবহানাল্লাহ। এই বছরে এত জলসা করনো ভাই, বড় বড় মসজিদ, সুবহানাল্লাহ, 32 কুইন্টাল 35 কুইন্টাল করে রড লাগবে। একটা লোক এসে বলছেন, মাওলানা একাই আমি রডের দাম দিয়ে দিলাম, যত টাকা লাগবে। একটা লোক বলছেন, মাওলানা সিমেন্ট দিয়ে দিলাম, যত বড় সিমেন্ট লাগবে। একটা লোক এসে বলছেন, মাওলানা সেন্ট্রিং খরচ যত টাকা লাগবে আমি একাই দিয়ে দিলাম। এরকম আল্লাহর বান্দা পাওয়া গেছে। তা আজকে দেখি কোন এমন ভাই আছেন, মা আছেন, সেন্ট্রিং খরচা কইছিলেন তো যে মাওলানা সেন্ট্রিং খরচাটা আমি একলাই দিয়ে দিলাম, আমি একটা রাখ বালু দিয়ে দিলাম। কিংবা 5টা লোক খাড়ে হয়ে জানতো, দেখি 100 সেফটি করে বালু, মাওলানা জি আমি 100 সেফটি 1 গাড়ি বালু দিলাম, আমি 1 গাড়ি দিলাম। 5টা লোক খাড়িয়ে যান, মাওলানা 1 কুইন্টাল করে 50 কিলো করে রড দিলাম। 5টা লোক খাড়িয়ে যান, মাওলানা 1 গাড়ি করে আমরা বালু দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এবং সিমেন্ট গালা 10 বড়া 5 বড়া 20 বড়া 50 বড়া করে সিমেন্ট গালা দেন। কারণ এখন ছাদ ঢালাই হবে, আর ছাদে মেন হলো আপনার সেন্ট্রিং খরচ, আর সিমেন্ট গিট্টি বালু ছড় এই সমস্ত জিনিস এখন বেশি করে লাগবে। তো আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড, 1 গাড়ি বালু, 1 গাড়ি গিট্টি, কিংবা 5 বড়া 10 বড়া 2 বড়া 1 বড়া করে সিমেন্ট দান করতে পারবেন। আজকে আপনাকে পরীক্ষা করব, দেখি কে সাহাল সোহেল হবেন, কোন আল্লাহর বান্দা সাহাল সোহেলের জোড়া হবেন যে আল্লাহর ঘরের জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই, কে দিয়েছে এটা? সাইরা খাতুন বহিন আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রওশনারা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। কামরুন নেসা 1000 টাকা। মা বাবা শাশু শ্বশুরের জন্য আল্লাহুস সামাদ। একজন ভাই আমার 200 টাকা দিয়েলেন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین তোমার বান্দাদেরকে তামাশা দেখো 500 করে দুইজন 1000 টাকা একজন এবং তাসিকুলের স্ত্রী 600 টাকা জমা করে দিলেন একজন ভাই আমার 200 দিলেন একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন আয় রব্বুল আমিন পাক পবিত্র মাস এবং ফজিলতের রাতে তোমার রাহে দান করলেন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও কি নাম ভাই মোহাম্মদ মানিরুল ফুফাই তো ভাই গেল জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই 2000 দিলেন নাকি এক গাড়ি কিছু দিতে পারবেন না বালু গিট্টি দিয়ে দেন এক গাড়ি ঠিক আছে নারে তাকবীর আহা তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে সুবহানাল্লাহ আল্লাহ মানিরুল ভাই আমার আল্লাহ 2000 টাকা উপর থেকে আল্লাহ এক গাড়ি গিট্টি দান করে দিলেন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুস সামাদ মসজিদের সেক্রেটারি মাশকুর আলম সাহেব কোনটা আল্লাহুস সামাদ দেখেন এটা মাওলানা সাহেব নাকি দেখেন ওজাকাতা কত সুন্দর দেখে লাগে মাওলানা সুবহানাল্লাহ ঠিক আছে আল্লাহুস সামাদ তো আমার ভাই মাশকুর আলম মসজিদের সেক্রেটারি দেখেন যত বড় গাছ হবে অত ঝড় বেশি লাগবে না লাগবে না তালের গাছ দেখেছেন আজকাল কোন জায়গাতে এত ঝড়ে ভেঙে গেছে কোনটি ভাঙেনি সুবহানাল্লাহ দেখেন আমার ভাই মাশকুর আলম আহা এই দেখেন রতনী থেকে আব্দুল্লাহর বহিন সোনার এগুলো নাকি সুবহানাল্লাহ দেখেন কানের মাকড়ি দান করে দিয়েছেন সোনার নারে তাকবীর আহা আর বহিনরা দেখেন বসে আছেন কত কষ্ট করে আল্লাহুস সামাদ দেখেন কানের মাকড়ি সোনার দান করে দিয়েছে তো আমি এটা পরে দোয়া করছি আমার ভাই মাশকুর আলমের দোয়া করে দি 10000 টাকা দান করলে নাকি আর চাহাবাজি ভাই আর দাবি দেব না নাকি মন মতন দিয়ে দিচ্ছে নাকি সুবহানাল্লাহ তো এক কাম করেন মানুষকে পান না দিয়ে পানের ডান্টি দিও আপনি আর 1000 টাকা দিয়ে দেন বেশি চাহাবো না আপনার কাছে 11 করে দিন যদি পারেন তো লগত করে দেন মোবাইলের ভিতরে ঢুকে দেন তো হাতে দিয়ে দেন হয়ে যাবে নাকি মাশাআল্লাহ দেখেন দিল খান কত বড় জি যদি আরো 4000 চাইলে বুঝেন পেয়ে নিতেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন আল্লাহ মাশকুর ভাই আমার 11000 টাকা আল্লাহ জমা করে দিলেন 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগার আল্লাহ বরকত দাও কামাই ধামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ তাই দুশমন থেকে বাঁচিয়ে রাখো মাবুদ রে মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ সোনার কানের মাকড়ি দান করে দিয়েছে আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ কত আরমান করে বানাচ্ছিল কানে দেব বলে কিন্তু তোমার ঘরকে এত ভালোবাসে তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তোমার রাহি কান থেকে খুলে দিয়ে দিয়েছে আল্লাহ জান্নাতের মাকড়ি তাকে তুমি দান করিও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন দান করো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আপনি দিলেন ভাই কি আপনার নাম আব্দুস সাত্তার মাশাআল্লাহ জোড়া লাগাতে পারবেন আর এখানটা 1000 টাকা করে দেন আর 500 দিলেন আর 500 টাকা দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ জি লেখে দেন পরে দিয়ে দিবেন আহা দেখেন আল্লাহ গরিব মানুষ খাটে খায় মোহাম্মদ সাদিক ভাই কোনটা ভালো আছে আহা সালাম করেন এত ডর লাগছে নাকি
সুবহানাল্লাহ। সাদিক ভাই আমার 2000 দিলেন, তো মাস্কর ভাইয়ের জোড়া হবে না? হয়ে যাবে নাকি? টপ আছে। আল্লাহুস সামাদ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাদিক ভাই আমার 15000 টাকা ইনশাআল্লাহ দিবে, তাহলে টপ আছে, তো টপই থাকবে ইনশাআল্লাহ নাকি? 2000 দিলেন আর 12000 টাকা কয়েন, আলহামদুলিল্লাহ 10000, মানে এটা 12000 হলো তাহলে টোটালে নাকি? হ্যাঁ 12000 হলো। আর মাওলানা ভাই দিলেন, সেক্রেটারি সাহেব 11000, উনি দিলেন 12, তো টপই থাকলো নাকি? হ্যাঁ টপই থাকলো। সুবহানাল্লাহ। দেখেন দেখেন, দানে পাল্লা পাল্লি করতে হাদিস আছে জি ভাই, পাল্লা পাল্লি করতে পারেন। একদিন নবীজি বললেন দান করো, সাহাবীদেরকে বললেন দান করো। এক মিনিট শুনেলেন, হযরত ওমর ফারুক তখন বলছেন যে আবু বকরকে দান করে জীবনে পারিনি, আজ জিতবো ওকে দান করে। এই দেখেন, ওকে জীবনে দান করে পারিনি, আজ জিতবো দান করে। বাড়ি চলে গেলেন হযরত ওমর ফারুক। আপনার গ্রামে কার কাছে কত টাকা আছে মানুষের মোটামুটি আইডিয়া হয়ে যায় নাকি? যেমন আমার ভাই ঠিকাদার মানুষ, না টাকা আছে ভালো, এরকম মানুষের আইডিয়া হয়ে যায়। হযরত ওমর বলছেন এখন আমার কাছে মাল আছে, জীবনে কোনোদিন পারিনি, জিতবো। বাড়িতে যে মালকে দুই ভাগ করলেন, এক ভাগ নিজের সন্তান ছেলে মেয়ের জন্য আর এক ভাগ আল্লাহর রাহে দিয়ে দিলেন। সব দান দেখে হযরত আবু বকর বাড়ি গেলেন, বিবিকে বলছেন বিবি কিছু আছে বাড়িতে? সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন, কিছু আছে বাড়িতে? ভালোবাসা বিবি তখন দেখে কুড়িয়ে কাড়িয়ে বলছেন যে স্বামী গো, একসা 2.5 কিলো কিংবা 3 কিলো মতন যাও কিংবা যাওয়ে রাখা আছে ছেলে মেয়ের জন্য, আর কিছু না। দেখেন এত বড় বড় সাহাবীরা এত মোটা মোটা দান করেছেন, কে উট, কে ঘোড়া, কে সোনা, কে চাঁদি, আর ও দিচ্ছেন কতটি? 2.5 কিলো। আর সব থেকে বড় মান সম্মানে আল্লাহ বড় করেছেন, নবীরকে পরে আল্লাহ তার মার্তবা দিয়েছেন। এত বড় সাহাবী কেমন করে দিবে? ওটাকে বুকে চেপে নিলেন আর কম্বল চাদর গায়ে দিয়ে যে ঢেরিতে ঢেলে দিলেন, কেউ জানতে না পারে। তখন নবীজি তলাশি শুরু করলেন, উসমান তুমি কি দিয়েছো? হুজুর এই দিয়েছি। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? হুজুর এত দিয়েছি। ওমর তুমি কি দিয়েছো? হুজুর মালকে দুই ভাগ করে এক ভাগ দিয়েছি, এক ভাগ রেখেছি। এখনো মনে মনে বলছেন আবু বকরকে দান করে জিতবো। এবার নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন হুজুর কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে, কি বাড়িতে রেখেছি আর কি দিয়েছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন বাবারে তুমি তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো আর কি তুমি দান করেছো? হযরত আবু বকর বললেন নবী